এবার একটু অন্য প্রসঙ্গে আসব। প্রসঙ্গটা হলো হিন্দু। এর আগে হিন্দু শব্দটা নিয়ে অনেক মানুষ অনেক রকম মন্তব্য করেছে। উচ্চ আদালতে হিন্দু শব্দ নিয়ে গড়িয়েছে, এটা সাম্প্রদায়িক শব্দ, এটা বলা ঠিক নয়। আবার অনেকে ব্যাখ্যা দিচ্ছেন হিন্দু শব্দটা আমাদের দেওয়া নয়, আমাদের দেশীয় শব্দ নয়, এটা আরব থেকে মুঘলরা যে সময় ঢুকেছিল তারা সিন্ধুকে হিন্দু বলে এই হিন্দু শব্দটা তাদের মুখ থেকে আসছে। এটা কি ঠিক? হিন্দু শব্দ নিয়ে দীর্ঘদিন অনেক রাজনৈতিক দলের বাকবিতণ্ডা চলেছে। হিন্দু শব্দটি সাম্প্রদায়িক, হিন্দু শব্দটি সন্ত্রাস, হিন্দু শব্দ বিদেশিদের দেওয়া। কিন্তু শেষ অবধি হিন্দু বা হিন্দুত্ব নিয়ে উচ্চ ন্যায়ালয়ে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক তিনি বলেন হিন্দু কোনো সাম্প্রদায়িক নয়, হিন্দু হচ্ছে মানুষের একটা জীবন পদ্ধতির নাম হচ্ছে হিন্দু বা হিন্দুত্ব। তাহলে হিন্দু শব্দটা এলো কোথা থেকে? এই শব্দটা কারা দিল, কত বছর আগে, কিভাবে এলো? এটা তো আমাদের একটু ভাবার দরকার আছে। ইতিহাসবিদরা যা বলল তাতে মুঘলদের দেওয়া। আবার অন্য ইতিহাসবিদরা বলল না, এটাও ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? আসল কথায় শব্দের ভাবার্থ, মর্মার্থ যেটা, সেটা আমাদের অবশ্যই রক্ষিত ছিল। কোথায় রক্ষিত ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়। মুঘল বাহিনী নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে সেখানকার পুঁথিপত্র দিয়ে দীর্ঘ 6 মাস জ্বালিয়ে সেগুলো দিয়ে রান্না করে যদি না খেত, তাহলে হিন্দু শব্দের প্রকৃত অর্থ আমাদের জানা থাকতো। ওরা খুব চতুরতার সাথে আমাদের সমস্ত পুঁথি পুড়িয়ে ছাই করে দিয়ে ওদের ইচ্ছা মতো ইতিহাসবিদদের উপর চাপ সৃষ্টি করে ওরা নানান কিছু দেখিয়ে গেছে। যাই হোক, কিন্তু সত্য তো মুছে দেওয়া যায় না। সত্য এমনই একটা জিনিস যা প্রমাণ করার জন্য তার সাক্ষী প্রমাণ কোনো কিছু দরকার হয় না। সত্য পৃথিবীতে 1 লক্ষ পরমাণু বোমার চেয়েও অনেক শক্তিশালী। এই সত্য শব্দটি, সত্য তার নিজ মহিমায় সে প্রতিষ্ঠিত হয়। হিন্দু শব্দ আমরা মনে করি, একবার ভেবে দেখবেন, হিন্দু শব্দ হিমালয় থেকে আসছে। হিমালয় থেকে হিন্দুকুশ, হিন্দুকুশ থেকে হিন্দু শব্দ। মুঘল বা বিদেশিরা এই দেশে অনুপ্রবেশের বহু পূর্বেই হাজার হাজার বছর ধরে হিমালয় পর্বত আছে, হিন্দুকুশ পর্বত হিন্দুর শব্দের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলুন? হিমালয় পর্বত, এই হিমালয় শব্দটিও যারা নামকরণ করেছে তারা হচ্ছে ভারতবর্ষের মুনি ঋষিরা হিমালয় নামকরণ করেছে। কারণ বরফ আবৃত হিমযুক্ত আলয়, বরফ আবৃত হিমালয়, এখানে যারা পরম ঈশ্বরকে পেতে চান, সেই পরম
শক্তির দর্শন পেতে চান বা জ্ঞান অর্জন করতে চান, যুগে যুগে হাজার হাজার বছর পূর্বে থেকে মানুষ হিমালয়ে চলে যায়। সেখানকার পার্বত্য গুহায় বসে তারা যুগ যুগ ধরে তপস্যা করে তারা জ্ঞান অর্জন করেন। আর সেই জ্ঞান অর্জন করে জ্ঞান লব্ধ যে পুঁথিতে লিখে গেছে সেগুলোই আমাদের বেদ বা উপনিষদ। তো হিমালয়ের নামকরণ করেছে আমাদের মুনি ঋষিরা। আবার হিন্দুকুশ পর্বত, গান্ধার বা বর্তমান আফগানিস্তানে যে হিন্দুকুশ পর্বত, সেটার নামও কিন্তু সাধু সন্ন্যাসী মুনি ঋষিরাই করে গেছে। হিমালয়, এই যে হিন্দুকুশ পর্বত বলুন বা যে কোনো পর্বত বলুন দক্ষিণ এশিয়ায়, এগুলো হচ্ছে হিমালয়ের শাখা প্রশাখা। যার জন্যে আমাদের এদেশের সনাতন ধর্মাবলম্বীরা বলে থাকেন যে হিমালয় হচ্ছে দেব আত্মা হিমালয়। তারা মনে করে এখনো হিমালয়ের ওপরে দেব দেবতারা তারা এখনো সেখানে প্রদক্ষিণ করে বেড়ায় বা পায়ে হেঁটে বেড়ায়। যেমন হিমালয়ের অন্তর্গত কৈলাস পর্বত। কৈলাস পর্বত, শোনা যায় যে কৈলাস পর্বত হচ্ছে পৃথিবীর মধ্যস্থল। আপনি উত্তর থেকে মাপতে মাপতে আসবেন, একই মাপ কৈলাস পর্বতে। দক্ষিণ থেকে মাপতে মাপতে কৈলাসের দিকে আসবেন, একই মাপ। পূর্ব থেকে মাপতে মাপতে আসবেন, সেটা একই মাপ। পশ্চিম থেকে মেপে এলে সেটাও একই মাপ। বোঝা যাবে যে কৈলাস পর্বত হচ্ছে পৃথিবীর মধ্যস্থ। সনাতন ধর্ম অবলম্বী যারা, এই কৈলাস পর্বত নিয়ে তাদের দৃঢ় বিশ্বাস, সেখানে দেবাদিদেব মহাদেব এখনো অবস্থান করে। কারণ কৈলাস কিন্তু আজও কেউ জয় করতে পারেনি। কৈলাসের ওপরে বিমান বা হেলিকপ্টার নিয়ে গেলে ধ্বংস হয়ে গেছে। কৈলাস পর্বতে কেউ যদি ওঠার চেষ্টা করেছে, মধ্যস্থলেই তিনি আত্মত্যাগ করেছেন, তিনি মারা গেছেন। কৈলাস আজ পর্যন্ত মানুষ কিন্তু কেউ জয় করতে পারেনি। সেখানে মনে করেন, সনাতনীরা মনে করে যে এই কৈলাসের মধ্যে বা মাথায় শিরোয়, কৈলাসের শিরে এখনো দেবাদিদেব মহাদেব তিনি ধ্যান করছেন। দেবাদিদেব মহাদেব কেন আমরা বলি একমাত্র দেবাদিদেব মহাদেব, তিনি তার জন্য ধ্যান করেন না, তিনি সমস্ত জগতের কল্যাণ কামনায় দিবানিশি ধ্যান করে যাচ্ছে। আমরা যদি শিবপুরাণ পাঠ করি তার সারমর্ম এটাই বেরিয়ে আসবে। তো যাই হোক, এবার দেখা যাক হিমালয়ের নামকরণ সাধু সন্ন্যাসীরা করেছেন। আবার হিন্দুকুশ পর্বতের নাম সাধু সন্তরাই করেছেন। কুশ মানে সেখান থেকে এক ধরনের বৃক্ষ বা গাছ নিয়ে এসে, আগে তো এই মূর্তিতে প্রতিমা বানিয়ে পুজো পার্বণ ছিল না, সেখান থেকে গাছ পালা এগুলো জোগাড় করে সেগুলো নিয়ে এসেই পুজো করা হতো এবং সনাতনীরা এই কাজটা করতেন। কুশ এক ধরনের গাছের নাম, যেটি আপনার ওই হিন্দুকুশ পর্বতেই একমাত্র জন্মে থাকে বা তার আশেপাশে জন্মে থাকে। সেটি নিয়ে এসে সনাতনীরা পুজো করতেন। মূর্তিতে পুজো তো আজকে বেশি দিন নয়, ধরুন 600, 650 কি 700 বছর হবে মূর্তিতে পুজো শুরু হয়েছে। তো যাই হোক, এখন এটা পরিষ্কার যে হিমালয়ের হি, হিন্দুকুশ পর্বতের হি আর হিন্দুর হি, তিনটে
অক্ষর মিলিয়ে আদ্যাক্ষর কিন্তু হি। অতএব যারা বলছেন যে এটা বিদেশিদের দেওয়া, আমি বলবো একেবারেই না, এটা নিয়ে আরো গবেষণা হওয়ার দরকার। হিউয়েন সাং, চীনা পরিব্রাজক, তিনি যখন এই দেশে আসছিলেন পরিব্রাজক হিসাবে, তিনি বলেছিলেন এ দেশটি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এবং এদেশের মানুষের মন তাও পূর্ণিমা চাঁদের মতো অতি উজ্জ্বল। হিউয়েন সাং বলে গিয়েছিলেন। দেখুন, হিউয়েন সাং যখন আসছিলেন তখন এদেশে তো মোগলরা আসেননি, এদেশে ব্রিটিশরা তো আসেননি, তখন তিনি বলে গেছেন। তো অনেক লেখক, বিদেশি লেখক, বিদেশি জ্ঞানী গুণী ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, তারাও কিন্তু হিন্দু শব্দটি বলে গেছেন। এটা কারো দেওয়া নাম নয়, এ শব্দটি কারো দেওয়া বা ধার করা নয়। এ দেশের মুনি ঋষিরাই হিমালয়ের নামকরণ করেছে, হিন্দুকুশ পর্বতের নামকরণ করেছে এবং এই জাতিকে হিন্দু নামকরণ মুনি ঋষিরাই করেছে। যারা এই চরম সত্য মানতে চান না তারা ভুল করবেন। এটা নিয়ে আরো গবেষণা হওয়ার দরকার। কারণ আমরা সবই হিমালয়ের পাদদেশের বাসিন্দা। আমাদের পূর্বপুরুষরা তারা সবাই হিমালয়ের পাদদেশের বাসিন্দাই ছিলেন। আজকে তাদেরকে আমরা অস্বীকার করতে পারি না। আর মুনি ঋষিকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। তাই বলবো, যারা জ্ঞানী গুণী বা উচ্চশিক্ষিত পণ্ডিত আছেন তারা দয়া করে একবার বিষয়টা ভেবে দেখবেন। হিমালয়ের হি, হিন্দুকুশ পর্বতের হি আর হিন্দুর হি, এই তিন হি মিলিয়ে হিন্দু বা হিন্দুত্ব। আমি আশা করব আপনারা বিষয়টা ভেবে দেখবেন। নমস্কার।